চোখের সামনে লাশ আর লাশ আর লাশ, এমন কোনো দিন নাই লাশের কোনো মিছিল নাই। ফিলিস্তিনের জমিনে ইসরায়েলি জালেমরা ভয় দেখায় কয়, এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস তোমরা ছেড়ে চলে যাও, আমরা দখল করব। তোমাদেরকে ভয় দেখায় যদি না যাও তোমাদের মেরে ফেলবো, আগুনে পোড়ায় ফেলবো। মুসলমান ডাক দিয়া কয়, আমরা তোরে ভয় পারি না, আমরা ভয় করি আমার আল্লাহর আযাব। বাইতুল্লাহ আল্লাহর ঘর, বাইতুল মাকদিসের কলিজার মধ্যে জায়গা দিয়েছি, কল্লা দিতে পারবো, ঈমান দিতে পারবো না। এই চিন্তায় তারা সীসা ঢালা প্রাচীর হয়ে দাঁড়ায় আছেন। ইসরায়েলি জালেমদের জুলুমের ভেতরে পড়ে গেছেন, শাহাদাতের পেয়ালা দিয়ে তারা জান্নাতে যাইতেছেন। এরপরেও তারা ওই জমিন থেকে কেউ ভেগে যায় না। ওই ইসরায়েলি জালেমদের কাছে মুসলমান মাথা নত করে না। সাহাবায়ে কেরাম, এমনকি আপনার আমার নবী, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আসে, ওই নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত। কিন্তু ওই নবী খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছেন, সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছেন, তারপরেও কোনোদিন বাতিলের কাছে আপোষ করেন নাই, হারাম পথে যান নাই। ও যুবক, সন্তানটারে আব্বু আব্বু বইলা চুমাইলা, কত শতবার আব্বু বলে চুমাইছো, কিন্তু যে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়া বানাইছে, ওই আল্লাহর কয়বার শুকর আদায় করছো রে নিমক হারাম? একবারও চিন্তা নাই আল্লাহ সন্তান দিয়া পরীক্ষা নিবেন রে বাবা। সন্তান আল্লাহ দিবেন পরীক্ষা, সন্তান দিবেন না এটাও পরীক্ষা, আবার আল্লাহ পাক সন্তান দিয়া নিয়ে যাবেন এটাও পরীক্ষা। ও যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, মনটারে একটু প্রশ্ন করো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই, তুমি কেন পারবা না? ও যুবক বাবা, মোনাজাতে কত যুবক কান্না করে, তোমার চোখে পানি আসে না কেন? গুনার কারণে আমার আল্লাহ বেজার, মা বাবার অভিশাপ তোমার কপালে বুঝি লেগে গেল, এখনো সময় আছে, আমার আল্লাহ দয়ার নজরে ডাকতেছেন, তওবা কর। জীবনের গুনাহ এক তওবার দ্বারা আমি সব মাফ করে দিব। ও যুবক বাবারা, আমি একটু আগেও বলেছিলাম হেদায়েতের মালিক আমার আল্লাহ। কপাল যদি পুড়িয়া যায়, নবীজির বয়ান আবু জাহাল কালেমা পড়ে না, আর যদি আল্লাহ কপালটা খুলিয়া দেন, নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয়। জানি না এই জমিনে কিছু মানুষ এমন আছে আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর নিয়া হাজারো পায়ে ধরে বয়ান করলে কালেমা পড়বে না, তওবা করবে না, বাইরে গিয়া বিরোধিতা করে গুনাহগার হবে। আর একদল আল্লাহর বান্দা ওমরের মেজাজওয়ালা, গুনার কথা স্মরণ করিয়া উলামায়ে কেরামের মজলিসে বৈশা হঠাৎ তার দিলের মধ্যে দাগ কাটছে। মনে মনে মোনাজাতে কত যুবক কান্না করে, তোমার চোখে পানি আসে না কেন? গুনার কারণে আমার আল্লাহ বেজার, মা বাবার অভিশাপ তোমার কপালে বুঝি লেগে গেল, এখনো সময় আছে, আমার আল্লাহ দয়ার নজরে ডাকতেছেন, তওবা কর। জীবনের গুনাহ এক তওবার দ্বারা আমি সব মাফ করে দিব। ও যুবক বাবারা, আমি একটু আগেও বলেছিলাম হেদায়েতের মালিক আমার আল্লাহ। কপাল যদি পুড়িয়া যায়, নবীজির বয়ানও আবু জাহাল কালেমা পড়ে না, আর যদি আল্লাহ কপালটা খুলিয়া দেন, নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয়। জানি না এই জমিনে কিছু মানুষ এমন আছে আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর নিয়া হাজারো পায়ে ধরে বয়ান করলে কালেমা পড়বে না, তওবা করবে না, বাইরে গিয়া বিরোধিতা করে গুনাহগার হবে। আর একদল আল্লাহর বান্দা ওমরের মেজাজওয়ালা, গুনার কথা স্মরণ করিয়া উলামায়ে কেরামের মজলিসে বৈশা হঠাৎ তার দিলের মধ্যে দাগ কাটছে। মনে মনে ভাবে, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, কেউ জানে না, আব্বা আম্মা কেউ জানে না, আমার আপন জনেরা কেউ জানে না। ও আল্লাহ, আমি কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, দাড়ি কাটলাম। ও আল্লাহ তুমি জানো, জানিয়াও তো রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম, কোন দিন মরণ হবে জানা নাই, গাড়ির নিচে, পানির নিচে লাশ আর লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ।